পটিয়াত কর্মরত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের 13তম বেসর চিকিৎসক ডাক্তার রক্তিম দাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এপ্রিলের 11 তারিখ পটিয়া জেনারেল হাসপাতালত জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার দাসের উপর দুর্বৃত্তলার হামলার প্রতিবাদ এবং বিচার দাবিতে দক্ষিণ চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিভাগ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 11টায় মেডিকেল কলেজ গেটের নেজি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডাক্তার সামাউন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনত উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার এলবিন সাহা, সহকারী অধ্যাপক ডাক্তার মিজানুর রশিদ আলমদার, মেডিকেল অফিসার ডাক্তার আরিফ মঈনুদ্দিন, রেজিস্ট্রার ডাক্তার ইন্দিরা বিশ্বাস, ইচিপের সাধারণ সম্পাদক ডাক্তার শাহিল আউসাফ, আইডিএ এর সাধারণ সম্পাদক ডাক্তার সজীব চন্দ্র পাল। এই সময় প্রতিবাদ খচিত ব্যানার এবং ফেস্টুন হাতত লইরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত অবস্থান করছে শত শত মেডিকেল শিক্ষার্থী। এই সময় বক্তব্য হই এর প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। সম্মানিত ডাক্তাররা যারা এখানে একত্রিত হয়েছি, সবাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি। ডাক্তার রক্তিম দাসের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় অভিযুক্ত আসামিগণ এখনো গ্রেপ্তার হয়নি। এভাবে যদি সারা দেশে কোথায় কোথায় চিকিৎসকদের মারধর করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে চিকিৎসকগণ বাংলাদেশে থেকে চিকিৎসা সেবা দিতে চাইবে না। ডাক্তারদেরকে যখন তখন গায়ে হাত তোলা যাবে না, এদেরকে হ্যারাস করা যাবে না। চিকিৎসা একটা মৌলিক অধিকার। আমরা চিকিৎসা সুনিশ্চিত করার জন্য আমরা মধ্যে আছি যে যারা হচ্ছে যে এখনো আশ্রয় দিচ্ছে, যাদের কারণে এখনো হচ্ছে যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তার কাছে দ্রুত গ্রেপ্তার করা হবে। এলাকার পার্টি নেতাদের প্রভাব খাটিয়ে তার উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়, এই দোষীদের যদি এখন শাস্তি দেওয়া না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না হয়, এরকম ঘটনা আরো ঘটবে। এটা না, আমি নিজেও মানুষ, আমারটাও আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি আমাদেরটা যদি আপনারা না দেখেন, তাহলে আমরা আপনাদেরকে দেখতে বাধ্য নই। বিচারটাই দরকার আমাদের। ওখানকার প্রশাসন কেন নীরব? গতকালকে শুনলাম নাকি একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এটা কি আদৌ কি গ্রেপ্তার হয়েছে নাকি আমাদেরকে চোখে তুলে দেওয়ার জন্য, মানে নাটক দেখানোর জন্য বলা হয়েছে? আপনারা সহনশীল হন, আপনারা জিনিসগুলো বুঝেন, আমাদের কষ্ট বুঝেন। আমরা যে ডিউটি করি এখানে আপনাদের জন্যই করি। আমাদের রক্তিম দাস দাদা যার উপর যে ন্যাক্কারজনক হঠাৎ করে যে বর্বরোচিত হামলা হয়েছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল হয়তো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আসলে কতটুকু বা শাস্তি হবে তা নিয়ে আমরা সবাই সন্দিহান। চট্টগ্রাম।